নমস্কার বন্ধুরা, স্পোর্টিং লিওসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে দুটো টেস্ট শেষ হয়ে গেছে, যেটা নিয়ে খুব একটা কিছু হবার ছিল না, কারণ প্রথম টেস্ট বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ভালো খেলে ড্র করেছিল, কিন্তু সেকেন্ড টেস্টে বেসিক্যালি দাঁড়াতে পারেনি। দুটো ইনিংস মিলিয়ে 350-র একটু বেশি রান করেছে, সুতরাং ঠিকই আছে। বাংলাদেশের থেকে এর চেয়ে ভালো কিছু এক্সপেক্টেড ছিল না, তবে ফার্স্ট টেস্টে অসাধারণ ভালো খেলেছিল বাংলাদেশ, সেই জন্যে সিরিজটা হারলেও দুটো টেস্ট হারেনি। সেকেন্ড যে ম্যাচটা নিয়ে কথা বলার ছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যতটা ভালো খেললো, সেকেন্ড ইনিংসে ততটা সুন্দরভাবে ধেরিয়ে অস্ট্রেলিয়া 310-এর বিরুদ্ধে কিছুই করতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজ 160 রানের কাছাকাছি হেরে গেল। আজকে দুটো ম্যাচ নিয়ে ভীষণ আলোচনা করার জায়গা আছে, এছাড়াও টিএনপিএল আছে, সেটা দেখবো পরে। আগে দেখে নিই জিম্বাবুয়ে ভার্সেস সাউথ আফ্রিকা। ফার্স্ট টেস্ট বুলাওয়ে মানে জিম্বাবুয়েতে খেলা হবে, এবং অনেক বছর পরে যখন খেলাটা হচ্ছে জিম্বাবুয়েতে এবং সাউথ আফ্রিকার সঙ্গে, তো সেটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার হবেই। এবং আমি সময় নিচ্ছিলাম ভিডিওটা করার, যাতে টস হয়ে যায়, তারপর আমরা আলোচনা করতে পারি যে কি কি হতে পারে। তো সেই জায়গাটায় দেখলাম জিম্বাবুয়ে টসে হেরে গেছে, সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট নিয়েছে। বুলাওয়ের পিচ কেমন একটু আমরা দেখে নিই। রাবাদা মে নট বি হিয়ার, বাট হি ইজ অলরেডি ডান সাম ড্যামেজ ফর জিম্বাবুয়ে। ওপেনার বেন কারান ইজ রুলড আউট অফ দ্য সিরিজ উইথ ব্রোকেন ফিঙ্গার। যা, এটাই একজন ভালো প্লেয়ার ছিলেন জিম্বাবুয়ের মোটামুটি, তো তিনি খেলতে পারবেন না। এটা জিম্বাবুয়ের জন্যে বেশ খানিকটা অবস্থা পিছিয়ে দিল। সাস্টেন্ড আফটার বিং হিট অন দ্য হ্যান্ড বাই এ রাবাদা ডিউরিং South Africa's pre-WTC final warm-up game in England. The host will also be without সিকান্দার রাজা অ্যান্ড এন গার্ভা। তার মানে ভাবুন, ওদের যারা যারা টপ প্লেয়ার ছিল তাদেরই অ্যাভেলেবিলিটি নেই, সিকান্দার রাজা, এন গার্ভা আর বেন কুরান। তাহলে এখন খুবই ভালনারেবল হয়ে গেছে। আমরা স্কোয়াডটা দেখবো, তার আগে একবার কমেন্ট্রির জায়গাটা দেখতাম, যদি প্রিভিউটা এখানে, আচ্ছা প্রিভিউটা, হ্যাঁ প্রিভিউতে গিয়ে আমরা পিচ রিপোর্টটা যদি দেখতে পাই। পিচ রিপোর্ট, pitch at Queen's Sport Club are known to be hard work for both batters and bowlers, with runs coming 3.34 to the over, with spinners slightly more effective than seamers. In 5 tests since 2023, spinners have taken 85 wickets or seamers 71. What has yet to be tested the threat that out and out pace will pose, the which may become evident in the series. The weather is set fair on next few weeks, but morning will be chilly with temperature in single figure Celsius. ওটা দক্ষিণ গোলার্ধ, আমরা যেখানে থাকি সেখানে গরমে হাঁসফাঁস করছি, আর যেখানে খেলা হচ্ছে দক্ষিণ গোলার্ধে প্রচণ্ড ঠান্ডা, বলছে সিঙ্গেল ফিগার সেলসিয়াস, মানে 7, 8, 9 এরমভাবে খেলা শুরু হবে। তারপর বেলার দিকে একটু সূর্যের তাপমাত্রা বাড়তে পারে, সুতরাং একটা আরামদায়ক ওয়েদার শুরু হবে। হিসাব মতো ক্রিকেটটা কিন্তু শীতকালেরই খেলা। এখন ক্রিকেট কমার্শিয়ালাইজ হওয়ার জন্য সারা বছর খেলতে হয়, প্লেয়ারদের অনেক কষ্টের সহ্য করতে হয়, এবং আমরা এন্টারটেনড হই, সেটাও একটা ঘটনা। তো সেটাই এখন দেখা যাক যে কোন টিম কি করে। নতুন কিছু দেখার নেই, যদিও সাউথ আফ্রিকা অনায়াসে জিতবে, জিম্বাবুয়ে অনায়াসে হারবে, এটা তো খেলার আগে প্রেডিক্ট করে নেওয়া যায়। কিন্তু আর কি কি হতে পারে, যেটা দেখছি, ডিওয়াল্ড ব্রেভিস সাউথ আফ্রিকায় জয়েন করেছেন। আচ্ছা, একটু আমরা টিমটা ভালো করে দেখে নিই, তারপর আমরা আলোচনায় যাব। সাউথ আফ্রিকার টিম, কিন্তু সাউথ আফ্রিকা একদম ডাব্লিউটিসি ফাইনালের যে টিম সেটা নিয়ে আসেনি। দেখুন, ম্যাথিউ ব্রেস্ট্রি, জর্জি মাল্ডার, ডেভিড বেডিংহ্যাম ভালো ফর্মে আছেন, প্রিটোরিয়াস ব্রেভিস, ভ্যারিন উইকেটকিপার, করবিন বস্ক, কেশব মহারাজ, কডি ইউসুফ, মাপকা। এখানে কেশব মহারাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
তো সাউথ আফ্রিকা এই ব্যাটিং নিয়ে মোটামুটি যদি ৩০০-৩৫০ রান করে, তারপর বোলিং যা আছে, বোলিং একটু দুর্বল অবশ্যই। সেখানে এনগিডি নেই, রাবাদা নেই, তো একটু দুর্বল, কিন্তু কেশব মহারাজ দুর্দান্ত বোলার। তো তাকে ভর করেই অনেক কিছু ঘটে যেতে পারে। আর ইউসুফ, কডি ইউসুফ কেমন জানি না। ৩ জন নতুন প্লেয়ার খেলবেন, প্রিটোরিয়াস, ব্রেভিস আর ইউসুফ, হু হ্যাজ প্রেফার্ড অন সার্বিয়ান 11। আচ্ছা ঠিক আছে। 4 কুইক্স। এইবার জিম্বাবুয়ের হচ্ছে ব্রায়ান ব্রেনেট, মোটামুটি ভালোই ওপেন করেন। প্রিন্স মাসভুয়ের, নিক ওয়েলস, সেন উইলিয়ামস, ক্রেগ আরভাইন, ম্যাটভেয়ার, সিগা, ওয়েলিংটন মাসাকাসা, মাসেকা, তানাকা সিভাঙ্গা আর মুজারবানি। তো সুতরাং জিম্বাবুয়ে যতটা সম্ভব তার মধ্যে ৩টে প্লেয়ার বাদ দিয়ে ঠিকঠাক টিমই করেছে। জিম্বাবুয়ে যদি একদম খেলতে না পারে সেটা আমাদের জন্য খুব খারাপ লাগবে, কিন্তু জিম্বাবুয়ে যদি মোটামুটিও খেলে দেখতে ভালো লাগবে। এই খেলাটা ৩ থেকে ৪ দিনের মধ্যে খেলা শেষ হয়েই যেতে পারে। তবু যদি ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা একটু লম্বা ব্যাট করে, তাহলে হয়তো জিম্বাবুয়ে ইনিংস ডিফিট খেয়ে যাবে বা ফলো-অন খেয়ে খেলা শেষ হবে। তো যাই হোক, দেখা যাক ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা কতটা করে। এই চিলি ওয়েদারে কিন্তু ব্যাট করা খুব সুবিধা হবে না। তাই জন্য আমি ৩০০ থেকে ৩৫০-র মধ্যে ধরে রাখছি। আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নটিংহামে খেলা হবে। আশা করি বৃষ্টি হবে না। সেখানে ইন্ডিয়া ওমেন ভার্সেস ইংল্যান্ড ওমেন। অবশ্যই ইংল্যান্ড ওমেন এগিয়ে থাকবে। ইংল্যান্ড ওমেন ঘরের মাঠে ইন্ডিয়া ওমেনের চেয়ে অনেকটা বেশি শক্তিশালী। তবু বলবো যে যদি ইন্ডিয়া একটু সুযোগ পায়, খেলাটার মধ্যে যদি ফিরে আসতে পারে, তাহলে কিন্তু খেলাটা হাড্ডাহাড্ডি হবে। এবার লাস্ট ম্যাচ দেখুন, 10ই ডিসেম্বর 2023 ইন্ডিয়া ওমেন জিতেছিল। এছাড়া বাকি যে কটা ৫ ম্যাচেস, মানে নিজেদের মধ্যে খেলার ৫ ম্যাচের হচ্ছে, সেখানে ইংল্যান্ড ওমেন জিতেছিল ৪টেই লাস্ট ৫ ম্যাচের মধ্যে। তো সেটাই দেখার। আর ভারতের মধ্যে শ্রীচরণী, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রড্রিগেজ, অরুন্ধতী, রিচা ঘোষ। আমার মনে হয় রিচা ঘোষকে খেলানো যেতে পারে। ইয়াস্তিকা ভাটিয়া আছে, ইয়াস্তিকা ভাটিয়া ভালো ব্যাট করেন, কিন্তু রিচা ঘোষ একটু বেশি অ্যাগ্রেসিভ, সেই জন্য সুবিধা হতে পারে। তো খেলা যখন হবে তখনই দেখা যাক যে কি টিম নিয়ে মাঠে নামে। অবশ্যই ইংল্যান্ড ফেভারেবল টিম, ইংল্যান্ড জেতার চান্স অনেকটা বেশি। তবু ওই যে বললাম, ইন্ডিয়া যদি কিছুটা লড়াই করতে পারে, খেলাটা দেখতে ভালো লাগবে। এছাড়া টিএনপিএল এ ২টো ম্যাচ আছে। টিএনপিএল এর পরিস্থিতি দেখুন, চিপক সুপার গিলিস ৬টা ম্যাচে ৬টাই জিতেছে। আর মাদুরাই ৬টা ম্যাচে ২টো জিতেছে। সুতরাং তারা অনেকটাই পিছিয়ে আছে। এটা নিয়ে আর কি বলবো, সুপার গিলিস জিতেই যাবে এটাই মনে হচ্ছে। আর একটা ম্যাচ যেটা ৭টা ১৫ লাইকা কোভাই আর এসকেএম সালেম, তারা একজন ৬টা ম্যাচে ৩টে জিতেছে। সে বরঞ্চ আজকে জিতলে সে ওপর দিকে উঠবে। আর যে ৬টা ম্যাচে ১টা জিতেছে, তার আর কোনো চান্স নেই, আশা ভরসা সব শেষ। সুতরাং এখন টপ 4 এ যে আছে, যদি আজকে সালেম জেতে, তাহলে ৮ এ পৌঁছাবে, একটু সুবিধাজনক পরিস্থিতি থাকবে। কালকে একটা ম্যাচ থাকবে বা ২টো ম্যাচ থাকবে, সেটা তখন দেখা যাবে। তো আজকে যদি সময় পাওয়া যায় এই খেলাটা নিয়ে একটু দেখার চেষ্টা করব, নইলে বাকি যে ২টো ম্যাচ সে ২টো নিয়ে সময় কাটবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। টাটা।